গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। সকলকে জিএসপি শিক্ষাদানে স্বাগত। পঞ্চায়েত পরীক্ষাকে মাথায় রেখে আমরা জিজ্ঞাসা শুরু করলাম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা ভারতীয় সংবিধান থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব, যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন 1, ভারতের সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এটি খুব ভালো একটি প্রশ্ন। অপশন কি বলছে? ক বলছে 72তম, খ 73তম, গ 74তম, ঘ 86তম। এক দাগে সঠিক উত্তরটি হবে অপশন 2 নম্বরটা, খ 73তম। তাহলে 73তম সংশোধনীতে কি বলছে? যে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে এখানে। কেমন? তাহলে 73তম সংশোধনী কত সালে হয়? সালটা খুব ইম্পর্টেন্ট, 1992 সাল। কেমন? আর এর সাথে একটু জানতে হবে কার্যকর কবে হয়? কার্যকর হয় 1993 সালে, 24শে এপ্রিল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু পঞ্চায়েত সংশোধনী বলছে কি 73তমতে বলা আছে, এই যে 24শে এপ্রিল, এই 24শে এপ্রিল একটা 24শে এপ্রিল বলতেই পারে, যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা, যে পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে 24শে এপ্রিল। কেমন? পরে প্রশ্ন 2, 73তম সংবিধান সংশোধনী কার্যকর করা হয় কবে? অপশন ক বলছে 24শে এপ্রিল 1993, অপশন খ বলছে 26শে জানুয়ারি 1993, গ 1 এপ্রিল 1994, ঘ 15ই আগস্ট 1993। দুই দাগে সঠিক উত্তরটি হবে অপশন ক। দেখো, আগের প্রশ্নে কিন্তু বলেছিলাম যে 73তম সংবিধান সংশোধনী কবে পাস হয় আর কবে কার্যকর হয়। কার্যকর কি বলেছিলাম? 1993, 24শে এপ্রিল। দেখো, এখন 24শে এপ্রিলে কিন্তু সঠিক উত্তর হবে। কেমন? আর এই 24শে এপ্রিল কি? পঞ্চায়েতি রাজ। আগের প্রশ্ন আমরা বলেছি। কারণ বলতেই পারে, যেহেতু আমাদের পঞ্চায়েত পরীক্ষা, প্রশ্ন আসতেই পারে যে পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়। তাই সঠিক উত্তর হবে 24শে এপ্রিল। আর 73তম সংবিধান সংশোধনী কার্যকর কবে হচ্ছে? 24শে এপ্রিল 1993। পরের প্রশ্ন 3, ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কিত বিধান রয়েছে? কি বলছে? ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কিত বিধান রয়েছে? অপশন কয়ে বলছে অংশ 8, খতে বলছে অংশ 9, গতে বলছে অংশ 10, ঘতে বলছে অংশ 11। এটি খুব ভালো একটি প্রশ্ন। 3 থেকে সঠিক উত্তরটি হবে অপশন খ, অংশ নম্বর 9। তাই 9 নম্বর অংশে রয়েছে পঞ্চায়েত সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমাদের পঞ্চায়েত সম্পর্কিত কোথায় রয়েছে? অংশ 9 রয়েছে। পঞ্চায়েত কবে কার্যকর হচ্ছে? আগের প্রশ্নে আমরা দেখেছিলাম 24শে এপ্রিল 1993। দেখো, এখানে কিন্তু 25টা প্রশ্নই কিন্তু পঞ্চায়েত সম্পর্কিত রয়েছে আর সংবিধান থেকেই রয়েছে। পরের প্রশ্ন 4, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভার উল্লেখ রয়েছে? ক বলছে অনুচ্ছেদ 243-এর এ, 2 নম্বরে বলছে অনুচ্ছেদ 243-এর বি, 3 নম্বরে বলছে অনুচ্ছেদ 243-এর সি, আর ঘতে বলছে অনুচ্ছেদ 243-এর ডি। এটাও খুব ভালো প্রশ্ন।
4 দাগের সঠিক উত্তরটি হবে অপশন ক, অনুচ্ছেদ 243, 43-এর এ। তারপর দেখো খ নম্বরে কি বলছে, আমরা এটা একটু জেনে রাখি। 243-এর বি, এখানে কি আছে বলা, এখানে পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা আছে। তাহলে 243-এর বিতে কি আছে, পঞ্চায়েতের গঠন। পরের অপশন কি বলছে, 243-এর সি। 243-এর সি তে কি আছে, পঞ্চায়েতের কাঠামো। তাহলে পঞ্চায়েতের কাঠামোটা কিরকম হবে, আর ঘতে অপশন বলছে 243-এর ডি। 243-এর ডিতে কি আছে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্পর্কে বলা আছে এখানে, মানে আমাদের এসসি এসটি সম্পর্কে। তাহলে আরেকবার আমরা একটু দেখি, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভার কথা বলছে, অনুচ্ছেদ 243-এর এ তে বলছে গ্রাম সভার কথা, আর অনুচ্ছেদ 243-এর বি তে কি বলছে, পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলছে। অনুচ্ছেদ 243-এর সি পঞ্চায়েতের কাঠামো সম্পর্কে বলছে, আলোচনা করছে। আর অনুচ্ছেদ 243-এর ডি তে কি বলছে, তপশিলি জাতীয় তপশিলি উপজাতি সম্পর্কে বলছে। তা দেখো জিকে কিন্তু একটাই জিকে ছিল, তার মধ্যে 4টে অপশন ছিল, 4টে অপশানে কিন্তু যে কোনো বলতেই পারে, তোমাকে এই প্রশ্ন না দিয়ে বলতেই পারে পঞ্চায়েতের কাঠামো কোন অনুচ্ছেদে আছে, কারণ জিকের কোনো মা বাবা নেই, যেখান থেকে কোশ্চেন দিতে পারে। পরে প্রশ্ন 5, পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক বিধান কোন তফসিলে সংযোজিত বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। কি বলছে, পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক বিধান কোন তফসিলে সংযোজিত বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। অপশন ক তে বলছে দশম তফসিল, খ একাদশ তফসিল, গ দ্বাদশ তফসিল, খ নবম তফসিল। 5 দাগের সঠিক উত্তরটি হবে অপশন খ, মানে 2 নম্বরটা, একাদশ তফসিলে। তাহলে পঞ্চায়েতের সাংবিধানিক বিধান কোন তফসিলে আছে, একাদশ তফসিলে আছে। আর এই একাদশ তফসিল সংশোধন কবে হয়, আমরা প্রথমেই পড়েছিলাম 73তম সংশোধনী, তাই তো মনে আছে তো, কত সালে হয়েছে, 1992 সালে হয়েছিল। দেখো আর অপশন বি ঘতে আছে কি দ্বাদশ তপশিল। দ্বাদশ তপশিলে কি আছে, পৌরসভা সম্পর্কে তো বলা আছে, এটাও একটা ভালো প্রশ্ন। দ্বাদশ তপশিল এখানে কি আছে, পৌরসভার কথা বলা আছে। তাহলে একাদশ তপশিলে কি আছে, পঞ্চায়েত সম্পর্কে, তার দ্বাদশ তপশিলে পৌরসভা সম্পর্কে। এটা খুব ভালো একটি প্রশ্ন। পরে প্রশ্ন 6, একাদশ তপশিলে মোট কটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এটা খুব ভালো প্রশ্ন। অপশন 1 নম্বর কি বলছে 27টি, 2 নম্বর কি বলছে 28টি, 3 নম্বর অপশনে বলছে 29টি, আর 4 নম্বর অপশনে বলছে 30টি। তা 6 থেকে সঠিক উত্তরটি হবে অপশন গ, 29টি। আর এই 29টি যে বিষয়, এটা কোথায় আছে, আগের কোশ্চেনে আমরা পড়েছিলাম, একাদশ তপশিলে।
কেমন? তাহলে একাদশ তপশিলে মোট কতগুলো বিষয় আছে? 29টি বিষয় রয়েছে। পরের প্রশ্ন 7, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কত সালে? এটা খুব ভালো প্রশ্ন, কারণ পঞ্চায়েতের পরীক্ষা যেটা আমরা দিতে যাচ্ছি, পঞ্চায়েত সম্পর্কে প্রশ্নগুলো খুব দারুণ দারুণ প্রশ্ন আছে, কেউ মিস করবে না, অবশ্যই ভিডিওটি দেখো। যে অপশান কি বলছে? ক বলছে 1977, খ 1978, গ 1979, ঘ বলছে 1980। তাহলে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কবে? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1980, ঘ। তাহলে এখানে আমরা একটু জেনে রাখি, কি জানবো এখানে? বেশি কিছু না, দুটো তিনটে তথ্য আমরা জেনে রাখবো। যে পঞ্চায়েত যে আইনটা সেটা কবে এসছে পশ্চিমবঙ্গে? কারণ ত্রিস্তর পঞ্চায়েত তো আমরা জানছি 1980, তাহলে পঞ্চায়েত ব্যবস্থার যে আইন, সে আইনটা কবে এসছে? আইন এসছে 1973। এখানে আরো একটু তাহলে জেনে নিই, প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়? বলতেই পারে যে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়? প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় 1978 সাল। তাহলে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কবে? 1980। আর পঞ্চায়েত ব্যবস্থার যে আইন, পঞ্চায়েত আইন, সেটা কবে আসে পশ্চিমবঙ্গে? 1973-এ। আর প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়? 1978। পরের প্রশ্ন 8, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রথম প্রণীত হয় কত সালে? দেখো, আগের প্রশ্নই কিন্তু আমরা তথ্যে বলে দিলাম, তাহলে সবাই একটু বলে দাও এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রথম প্রণীত হয় কত সালে? অপশান এ বলছে 1972, বি বলছে 1973, আর গ বলছে 1975, আর ঘ বলছে 1978। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 1973। দেখো, জিকে যদি আমরা তথ্য দিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক জিকের আমরা উত্তর পেয়ে যাই, কারণ এই জিকের উত্তরটা আমরা কিন্তু আগের জিকের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি যে প্রথম আইন পাস হয়েছে 1973-এ, আর পঞ্চায়েতের নির্বাচন হয় কবে? 1978-এ। পরের প্রশ্ন 9, গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? বলতেই পারে যে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর। তো অপশান কি বলছে? অপশান ক বলছে 4 বছর, খ 5 বছর, গ 6 বছর, আর ঘ 3 বছর। নয় জায়গায় সঠিক উত্তর হবে অপশান খ 5 বছর। তাহলে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? 5 বছর। এখানে আমরা তথ্য কি জানবো? কত নম্বর ধারায় আছে এটা বলা আছে গ্রাম পঞ্চায়েতের কথা? 243-এর ই ধারাতে বলা আছে। বলতেই পারে গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ধারায় বলা আছে? 243-এর ইতে বলা আছে। কেমন? পরের প্রশ্ন 10, গ্রাম পঞ্চায়েত ভেঙে গেলে কত দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত ভেঙে গেলে কত দিনের মধ্যে নির্বাচন করা উচিত? ক বলছে 3 মাস, খ বলছে 6 মাস, গ 9 মাস, আর ঘ 1 বছর। এটা খুব ভালো একটি প্রশ্ন, যে যদি পঞ্চায়েত কোনো জায়গায় ধরো পঞ্চায়েত ভেঙে গেল, চালাতে পারলো না, তাহলে নির্বাচন কি হবে বা সেখানকার পরিষেবা কি করে মানুষ পাবে? তাই সংবিধানে বলা আছে যে, আগে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। 10 জায়গায় সঠিক উত্তর হবে অপশন খ 6 মাস।
মানে সংবিধান কি বলছে, যদি কোনো গ্রাম পঞ্চায়েত ভেঙে যায় তাহলে 6 মাসের মধ্যে সেটা নির্বাচন করবে। কেমন? তাহলে কতদিনের মধ্যে করবে? 6 মাসের মধ্যে সেটা নির্বাচন হবে। 11, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার থাকে? খুব ভালো প্রশ্ন। কিছুদিন আগে আমাদের বিধানসভা নির্বাচন হলো, ঠিক তেমনি কয়েক মাস পরে আমাদের পঞ্চায়েতের নির্বাচনও আছে, পৌরসভার নির্বাচনও আছে পরপর। আর যেহেতু আমরা পঞ্চায়েতের পরীক্ষায় বসবো, অবশ্যই আমাদেরকে জেনে রাখা ভালো যে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার থাকে। ক বলছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন মানে জাতীয় নির্বাচন কমিশন। খ রাজ্য নির্বাচন কমিশন। গ জেলা শাসক। আর ঘ রাজ্যপাল। একদাগের সঠিক উত্তর হবে অপশন খ রাজ্য নির্বাচন কমিশন। তাহলে পঞ্চায়েত নির্বাচন দায়িত্ব কার থাকে? রাজ্যের যে নির্বাচন কমিশন তার থাকে। এটা কত নম্বর ধারায় আছে সংবিধানে? দুশো তেতাল্লিশের কে? মানে সংবিধান বলছে 243-এর কে নম্বর ধারা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের সমস্ত রকম দায়িত্ব পালন করে। পরের প্রশ্ন 12, রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? দেখো, নির্বাচন কমিশনার যে একজন প্রধান থাকে তাকে কমিশনার বলে। তাহলে বলছে কি রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? ক মুখ্যমন্ত্রী, গ খ রাজ্যপাল, গ রাষ্ট্রপতি, আর ঘ মুখ্য সচিব। ভারতের সঠিক উত্তর হবে খ রাজ্যপাল। তাহলে রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? রাজ্যপাল নিয়োগ করে। আর জাতীয় নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে যদি বলে, তাহলে সেক্ষেত্রে যাবে কিন্তু রাষ্ট্রপতি। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। কত নম্বর ধারা অনুযায়ী করে এটা একটু জেনে রাখি আমরা। 243-এর কে 1 মানে আই, রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে। পরে প্রশ্ন 13, পঞ্চায়েতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির সংরক্ষণ কোন অনুচ্ছেদে রয়েছে? কিছুক্ষণই কিন্তু একটা প্রশ্নে আমরা তথ্য পড়ার সময় আমরা দেখেছিলাম যে সেখানে বলছে, এখানে কি বলছে, পঞ্চায়েতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সংরক্ষণের কথা কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন কতে বলছে 243-এর সি, খতে বলছে 243-এর ডি, গ বলছে 243-এর ই, আর ঘ বলছে 243-এর এফ। তাহলে 13 দাগের সঠিক উত্তর কি হবে? 13 দাগের সঠিক উত্তর হবে অপশন খ 243-এর ডি। কি বলছে এখানে? 243-এর ডিতে বলছে পঞ্চায়েতে তপশিলি জাতি মানে এসসি আর তপশিলি উপজাতি মানে এসটি, এসসি এসটিদের অনুচ্ছেদের সংরক্ষণের কথা বলা আছে। আর এই যে ধারা এর মধ্যেও কিন্তু মহিলাদের সংরক্ষণের যে নিয়মটা 1/3 কেমন তার কথাও কিন্তু এখানে বলে। পরে প্রশ্ন 14, পঞ্চায়েতে আর্থিক অবস্থার পর্যালোচনার জন্য কোন কমিশন গঠিত হয়? এটা খুব ভালো একটি প্রশ্ন। পঞ্চায়েতে আর্থিক অবস্থার পর্যালোচনার জন্য কোন কমিশন গঠিত হয়? ক অর্থ কমিশন, খ রাজ্য অর্থ কমিশন, গ পরিকল্পনা কমিশন, ঘ নীতি আয়োগ।
14 দাগে সঠিক উত্তর হবে খ, মানে 2 নম্বরটা, রাজ্য অর্থ কমিশন। কত নম্বর ধারা বলে তৈরি হয় আমরা জেনে রাখি। দুশো তেতাল্লিশের আয় অনুযায়ী, আয় ধারায় কেমন? তাহলে পঞ্চায়েত আর্থিক ব্যবস্থার পর্যালোচনার জন্য কোন কমিশন করতে হয়? রাজ্য অর্থ কমিশন। কত নম্বর ধারা বলে? 243 আয় ধারা বলে রাজ্য অর্থ কমিশন তৈরি হয়। পরে প্রশ্ন, 15 রাজ্য অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? ক 13 বছর, 3 বছর, খ 4 বছর, গ 5 বছর, ঘ 6 বছর। 15 দাগের সঠিক উত্তর হবে অপশন গ, 5 বছর। তাহলে রাজ্য অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হচ্ছে? 5 বছর অন্তর গঠিত হচ্ছে। আচ্ছা, এরকম প্রশ্ন তো জিজ্ঞাসা করতেই পারে যে রাজ্য অর্থ কমিশন কে গঠন করে? কে গঠন করে? রাজ্যপাল গঠন করে। কত নম্বর ধারা আগের কোশ্চেনে আমরা পড়েছিলাম? 243 আয় ধারা বলে। তাহলে কি দেওয়া হলো? অর্থ কমিশন কত নম্বর ধারার কথা ধারায় তৈরি হচ্ছে? 243 আয় ধারা অনুযায়ী কে তৈরি করছে অর্থ কমিশন? রাজ্যপাল তৈরি করছে। তাহলে রাজ্য অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হচ্ছে? 5 বছর অন্তর গঠিত হচ্ছে। পরে প্রশ্ন, 16 পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা করার ক্ষমতা কার? তাহলে পঞ্চায়েতের যে আয় ব্যয়টা হয়, যে টাকাগুলো আসে, যেটা খরচ হচ্ছে, তাহলে এই পঞ্চায়েতের যে হিসাব হয়, সেই হিসাব নিরীক্ষা করার ক্ষমতা কার? ক বলছে রাজ্য সরকার, খ আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের, গ জেলা পরিষদ, আর ঘ বলছে গ্রাম সভা। এটা খুব ভালো একটি প্রশ্ন। ষোলো থেকে সঠিক উত্তর হবে অপশন খ, আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষ। তাহলে পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা কে করে? আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষ, তার আগে তাদের হিসাব নিকাশ করবে। তাহলে কত নম্বর ধারায় এটা আছে? মানে কোন ধারা বলে এই ক্ষমতাটা তারা পায়? 243 আয়। পরে প্রশ্ন, 17 নিম্নের কোনটি গ্রাম সভার সদস্য? ক বলছে শুধুমাত্র প্রধান, খ শুধুমাত্র সদস্য, গ সংশ্লিষ্ট গ্রামের ভোটার তালিকাভুক্ত সকল ভোটার, আর ঘ বলছে শুধুমাত্র সরকারি কর্মচারী। নিম্নের কোনটি গ্রাম সভা সদস্য? নিম্নের কোনটি গ্রাম সভা সদস্য? 17 দাগে সঠিক উত্তর হবে অপশন ঘ, সংশ্লিষ্ট গ্রামের ভোটার তালিকাভুক্ত সকল ভোটার। তাহলে গ্রাম সভার সদস্য কে হয়? ওই যে সংশ্লিষ্ট গ্রাম, তার যে ভোটার তালিকাভুক্ত যে সকল যে ভোটার রয়েছে, তারাই আর কি গ্রাম সভার সদস্য হয়ে যাবে। তাহলে এই গ্রাম সভার কথা কোন ধারায় বলা আছে? আমরা প্রথমেই পড়েছি, মনে আছে, 43 এ ধারায় বলা আছে গ্রাম সভার কথা। কত নম্বর ধারা? 243 এ। কেমন?
18, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? এটা খুব ভালো একটি প্রশ্ন। অপশান এ বলছে সভাপতি, অপশান খ বলছে সভাধিপতি, গ প্রধান, আর ঘ বলছে মুখ্য আধিকারিক। তাহলে জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? 18 দাগে সঠিক উত্তর হবে অপশান খ সভাধিপতি। জেলা পরিষদের প্রধানকে বলা হচ্ছে কি সভাধিপতি। পরে প্রশ্ন 19, পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? অপশান এ সভাপতি, গ প্রধান, ঘ সভাধিপতি, ঘ উপপ্রধান। তাহলে পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় 19 দাগের সঠিক উত্তর হবে ক সভাপতি। জেলা পরিষদ কি বলেছিল আগের কোশ্চেনে? জেলা পরিষদের প্রধানকে বলা হয় কি সভাধিপতি, আর পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি। পরে প্রশ্ন 20, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে কি বলা হয়? অপশন ক বলছে সভাপতি, খ প্রধান, গ সভাধিপতি, ঘ কমিশনার। তাহলে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে কি বলা হয়? 20 দাগের সঠিক উত্তর হবে খ প্রধান। পরে প্রশ্ন 21, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার ক্রম কোনটি? মানে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা সেখানে 3টে স্তর, তার ক্রম জিজ্ঞাসা করেছে। অপশন ক বলছে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, খ বলছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ বলছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, ঘ বলছে গ্রাম সভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি। এরা খুব ভালো একটি প্রশ্ন। 21 দাগের সঠিক উত্তরটি হবে অপশন খ। কি বলছে প্রথমে? কি বলছে? গ্রাম পঞ্চায়েত, তারপরে হবে প্রথমে হবে কি গ্রাম পঞ্চায়েত, তারপরে হবে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। দেখো পরপর তাহলে কোশ্চেনগুলো কি ছিল, যে জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? সভাধিপতি। আর গ্রামে যে নির্বাচন হয় তাকে কি বলে? প্রধান বলে। আর পঞ্চায়েত সমিতি কি বলে? সভাপতি বলে। আর এই কোশ্চেনটা কি ছিল? পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার যে ক্রম সেটা কি বলছে? প্রথমে হবে গ্রাম পঞ্চায়েত, তারপর হবে পঞ্চায়েত সমিতি, তারপর হবে জেলা পরিষদ। পঞ্চায়েত সংক্রান্ত বিধান সংবিধান কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে? তাহলে দেখো পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাচ্ছি আমরা, কোন সংবিধান থেকে, কত নম্বর ধারা থেকে এটা রয়েছে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। পঞ্চায়েত সংক্রান্ত তত্ত্বগুলো কত নম্বর সংবিধানে রয়েছে? 22 দাগের সঠিক উত্তরটি হবে অপশন ক, মানে 243 নম্বর ধারা থেকে পঞ্চায়েতের বিষয়গুলো আসছে। পরে কোশ্চেন 23, গ্রাম সভা সম্পর্কিত সঠিক বক্তব্য কোনটি? এটা খুব একটা যায়ও না, নর্মালি একটা প্যাটার্নের কোশ্চেন চলে এসছে। অপশন এ ক বলছে এটি একটি নির্বাচিত সংস্থা, খ এটি গ্রামের সকল ভোটারের সাধারণ সভা, গ এটি জেলা পরিষদের অংশ, আর ঘ বলছে এটি রাজ্য সরকারের অধীন দপ্তর। সঠিক উত্তর হবে খ, এটি গ্রামের সকল ভোটারের সাধারণ সভা। 24, নিম্নের কোন কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তর কাঠামোর সুপারিশ করেছিল? কোশ্চেনটা কি বলছে? নিম্নের কোন কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তর কাঠামোর সুপারিশ করেছিল? ক বলছে অশোক মেহতা কমিটি, খ বলবন্ত রায় মেহতা কমিটি, গ জিবি কে রাও কমিটি, ঘ এল এম সিংভি কমিটি। তো 24 থেকে সঠিক উত্তর হবে অপশন খ বলবন্ত রায় মেহতা কমিটি। তাহলে 24-এর সঠিক উত্তর হবে কিন্তু 2 নম্বরটা, বলবন্ত রায় মেহতা কমিটি। এখানে একটু তথ্য জেনে রাখি, সুপারিশ কবে কবে?
সুপারিশ কবে করে? সুপারিশ হয় 1957। কেমন? পরে প্রশ্ন 25। এটাই আজকে লাস্ট প্রশ্ন সংবিধান থেকে। তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং পরবর্তী কোন বিষয়ে তোমাদের ভিডিওগুলি ভালো লাগে সেটাও জানাতে পারো। আজকের শেষ প্রশ্ন 25। ভারতীয় সংবিধানের কোন নির্দেশমূলক নীতিতে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা আছে? এটা খুব ভালো একটি প্রশ্ন। অপশন ক বলছে অনুচ্ছেদ 38, খ অনুচ্ছেদ 40, গ অনুচ্ছেদ 46, ঘ অনুচ্ছেদ 48। পঁচিশ দাগের সঠিক উত্তরটি হবে অপশন খ অনুচ্ছেদ 40। 40 নম্বর ধারায় কি বলছে? 40 নম্বর ধারা বলছে রাষ্ট্র পরিচালনা ও নির্দেশমূলক নীতি, অর্থাৎ আমরা যে ডিপিএসপির কথা শুনি, ডিপিএসপি যে নির্দেশিত নীতির কথা বলে আমরা ডিপিএসপি, এই ধারাতে বলা আছে। তাহলে এই ছিল আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।